মৌলানা সালিমুল হকের দোয়া নিয়ে 50,000 ভোটের ব্যবধানে জয়ী হওয়ার আশা প্রকাশ অমর জৈনের। বিজেপিতে পুরনো কর্মীদের মান সম্মান নেই, তাই দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছি। এখন আমার সঙ্গে হিন্দু মুসলিম সবাই আছেন। রবিবার কাছাড়ের পূর্বতন বড়খোলা বর্তমান ডিলিমিটেশন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের সোনাপুর জিপির প্রয়াত কংগ্রেস নেতা ইসলাম উদ্দিন চৌধুরীর বাসভবনে উপস্থিত হন কাটিগড়ার কংগ্রেস প্রার্থী অমর চাঁদ জৈন। সেখানে উপস্থিত হয়ে বিশিষ্ট ইসলামিক স্কলার বিদগ্ধ ইসলামিক পণ্ডিত শাহ শফি আলহাজ হজরত মৌলানা সালিমুল হক লস্করের সাথে একান্ত সাক্ষাৎ করে তার দোয়া ও আশীর্বাদ নেন। অমর জৈন বলেন, আমি অত্যন্ত আনন্দিত একজন ধর্মীয় পণ্ডিতের সাথে সাক্ষাৎ করতে পেরেছি। তার দোয়া ও আশীর্বাদ আমার জন্য যথেষ্ট। এদিকে সোনাপুর মণ্ডল কংগ্রেসের সভাপতি আকদ্দোস আলী তালুকদার, মণ্ডলের সাধারণ সম্পাদক আব্দুল মনিম বড়ভূঁইয়া, যুব কংগ্রেস নেতা মুসলিম উদ্দিন বড়ভূঁইয়া, গ্রুপ সদস্য মৌলানা ইস্তিয়াক আহমদ চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন তালুকদার সহ মণ্ডলের কর্মীদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অমর জৈন। সভা শেষে সংবাদ মাধ্যম অমর জৈন বলেন, এখন বিজেপিতে পুরনো কর্মীদের মান সম্মান বলতে কিছুই নেই। সুদীর্ঘ বছর বিজেপিতে কাজ করা সত্ত্বেও মূল্যহীন অবস্থায় থাকতে হয়। একটা সময় দলের আদর্শ মোটামুটি ঠিক থাকলেও বর্তমানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সবকিছু শেষ হয়ে গেছে। সকল পুরনো বিজেপি কর্মীরা এক প্রকার গৃহবন্দী অবস্থায় আছেন। দলে তাদের তেমন মূল্য নেই, যার ফলে তিনি দল ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এদিকে কংগ্রেস তাকে যোগ্য ভেবে অতি সম্মানের সাথে দলে জায়গা দিয়ে টিকিট প্রদান করেছে। তিনি জানান, কমলাক্ষকে 50,000-এর অধিক ভোটে পরাজয় করে তিনি জয়ী হবেন। তিনি জানান, কমলাক্ষ উড়ে এসে জুড়ে বসে আছেন। উত্তর করিমগঞ্জের মানুষ তাকে 3 বার জয়ী করেছিলেন। সেখানকার মানুষের সাথে তিনি ধোঁকাবাজি করে কাটিগড়া এসে জুড়ে বসেন। কাটিগড়ার মানুষ এখন সচেতন, কোনো অবস্থায় তাকে জয়ী হতে দিবেন না। আমার সঙ্গে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ আছেন। যদিও একজন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী আছেন, কিন্তু মানুষ ভুল পথে অগ্রসর হবেন না। কংগ্রেসের হাতকে মজবুত করতে আমাকে বিপুল ভোটে জয়ী করবেন বলে মন্তব্য করেন তিনি। কত ভোটে আপনি জয়ী হবেন? আমি অন্তত 50,000 ভোটে জয়যুক্ত হব। আপনি কি জয়ী হওয়ার পরে কংগ্রেসে থাকবেন না আবার বিজেপিতে চলে যাবেন? এমন অনেক প্রশ্ন তুলছেন মানুষে। দেখেন, কোনোদিন কোনো এমএলএ জয়ী হয়ে অন্য দলে গেলে ওনার এমএলশিপ থাকে না, নাম্বার 1। নাম্বার 2, আমি বিগত 38 বছর বিজেপি সক্রিয়ভাবে রাজনীতি করেছি, কিন্তু এখন আর বিজেপিতে পুরানো বিজেপির কোনো দাম নেই। আমরা বিভিন্ন স্তরে অনেক পদাধিকারীকে বলেছি যে আমাদের অন্তত কাঠিগড়ার মাটিপুরটা একজন লোককে এমএলএ টিকিট দেওয়ার জন্য সবাই বলেছে, কিন্তু আমাদের সবাই কোথাও অবজ্ঞা করে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা ওনার পছন্দ মতো করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদেব পুরকাশ্যকে টিকিট দিয়েছেন। তাই আমি বিজেপি ছেড়ে গত 8-10 দিন আগে আমি কংগ্রেস জয়েন করেছি এবং কংগ্রেসের টিকিট পেয়েছি। আপনার কংগ্রেসের সমর্থিত যারা নেতা রয়েছেন সবাই কি আপনার পাশে আছেন? হ্যাঁ, সবাই। একজন নির্দল প্রার্থী রয়েছেন, খালি একজন নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, উনাকে ছাড়া বাকি 99.9% নেতা আমার সঙ্গে আছে।